নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজ একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল তোমাদের করে দেখাবো। আর আজকে ভেজ ডালের জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই মুগের ডাল। আজ আমি 3 জনের মতো রান্না করব। আর মুগের ডালকে প্রথমেই আমি একটু ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, তাহলে মুগের ডালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যাবে। দেখো আমার মুগের ডাল ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করতে দিলাম। অন্যদিকে ডালের মধ্যে যে সবজি আমি ব্যবহার করব তার মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস আর গাজর। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নারকেল। এবার মুগের ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তবে বারবার জল পাল্টিয়ে ধোবো না। ওই যে আগেই বলেছি মুগের ডালের একটা সুন্দর গন্ধ থাকে, বারবার ধুলে সেটা চলে যাবে। অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল। তারপর তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। মুগের ডাল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ হতে দেব। খুব বেশি তেল মশলা দিলেই যে রান্নার টেস্ট ভালো হবে তা কিন্তু নয়। অল্প তেল মশলাতেও কিন্তু রান্নার টেস্ট ভালো করা যায়। আজকের রেসিপিতে আমি খুব একটা তেল ব্যবহার করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। প্রথমে আমি সর্ষের তেল দিয়ে নারকেল ভালো করে ভেজে নেব। বেশ লাল করে ভেজে নিতে হবে। ডালের মধ্যে যদি একটু নারকেল ব্যবহার করা যায় তাহলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। দেখো আমার ভাজা হয়ে গেছে। যে তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে গন্ধ ছাড়া অবধি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আর দিয়ে দেব হলুদ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে ছিটে গায়ে না পড়ে, তার জন্যে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলে দেখবে মশলাটা গায়ের মধ্যে ছিটে পড়বে না। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা মনে করলে এখানে আরও বিভিন্ন রকমের সবজি ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিশমিশ আর সামান্য একটু নুন, যাতে সবজিগুলোর মধ্যে ভালোভাবে নুন ঢুকে যায় আর সবজিগুলো সেদ্ধ হতে তাড়াতাড়ি সাহায্য করবে। দেখো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে আমার ডালটাও দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ডাল একেবারেই সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করে নেব। আমি কিছু ডাল আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, দেখো ডালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। ডাল সম্পূর্ণ সেদ্ধ করে নিলে সবজিগুলো কাঁচা থেকে যেত, তাই ডাল অর্ধেক সেদ্ধ করে নেওয়ার পর সবজিগুলো দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা নারকেল। ভেজে রাখা নারকেল দেওয়ার পর সব একসঙ্গে ভালো করে মিক্সড করে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ডাল আর সবজিগুলো সেদ্ধ করে নেব। আমরা অনুষ্ঠান বাড়িতে যে রকম ভেজ ডাল খেয়ে থাকি সেই রকম টেস্ট আমরা বাড়িতেও কিন্তু আনতে পারি। ঠিক এই পদ্ধতিতে এই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হয়েছে। ডাল নামাবার আগে অবশ্যই 1 চামচ ঘি দিয়ে দেবে, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর গরম গরম ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর বেগুন ভাজার সঙ্গে সার্ভ করে দাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।